তো আমরা তো মোটামুটি সবাই ভালো আছি, কারণ ভালো না থাকলে ক্লাসে তো জয়েন করতে পারতাম না, তাই না? সবাই তো ভালো আছি। জি ভাইয়া, সবাই ভালো আছে। আচ্ছা, তো আমাদের হচ্ছে প্রিভিয়াস ক্লাস যে টপিক নেওয়া হয়েছিল, এই টপিকগুলো সবার আসলে ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার এই ভাইয়া, টপিকগুলো? ক্লিয়ার। জি জি। আচ্ছা, আমরা তো এখন হচ্ছে চার্ট সিলেক্ট করতে পারি, তাই না? সুইং পোজ প্লাস হচ্ছে গুড চার্ট ব্যাড চার্ট সব কিছু তো আইডেন্টিফাই করতে পারি। তো লাস্ট ক্লাসে হচ্ছে একটা অ্যাবসেন্স সেট আপ শিখিয়েছিলাম। এই জিনিসগুলো তো আমরা ইজিলি এখন ক্যাচ করতে পারি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো আমি তো আপনাদের হচ্ছে প্র্যাকটিস দেখে খুবই হতাশ। আপনাদের থেকে আমি স্টিল নাও এখন পর্যন্ত প্র্যাকটিস বেশি করি, যদিও গ্রুপে শেয়ার করি না, বাট আমি আপনাদের প্র্যাকটিস দেখে হতাশ। কারণ আপনারা আসলে ফিরেকে ফিরের মতোই মূল্যায়ন করতেছেন, আমি যেটা বুঝলাম। কারণ আপনারা যতক্ষণ পর্যন্ত এই বিষয়টাকে মূল্যায়ন না করতে পারবেন, গুরুত্ব না দিতে পারবেন, আমি সারাদিন চিল্লাইয়াও আপনাকে আমি কিচ্ছু করতে পারবো না। বাট ফুল ডেডিকেশন যদি আপনার ভিতরে না থাকে, আমি আমার জায়গা থেকে কন্টিনিউয়াসলি বলে যেতে পারবো এটা করেন, ওটা করেন, এই করেন, সেই করেন, বাট সব কিছু করতে হবে আপনার। এখানে কোনো কিছু করতে হলে অবশ্যই আপনার সেই পরিশ্রমটা, সেই এফোর্টটা দিতে হবে। সো প্রতিদিন আমি এক কথা বললে হয়তোবা আপনাদের খারাপ লাগতে পারে, বাট আমি কিন্তু হচ্ছে কোর্সের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এখানে আসলে ফ্রি হিসেবে নেয়ার কিছু নাই। ধরেন আপনি মনে মনে চিন্তা ভাবনা করেন যে না, আমি এখানে হচ্ছে সামথিং টাকা দিয়ে 5,000 10,000 যেটাই হোক, আমি টাকা দিয়ে কোর্সটা করতেছি, সো ওইভাবে নেওয়ার ট্রাই করেন, দেখবেন ভালো কিছু হবে। তো প্রতিদিন আসলে এক কথা বলে ক্লাসের সময় নষ্ট না করে আমরা নেক্সট সামনের দিকে আগাই। আমাদের হচ্ছে প্রথম ক্লাসটা হয়েছিল চার্ট সিলেকশন। এখন চার্ট সিলেকশন তো দাদা, আমরা হচ্ছে, হ্যাঁ ইন্টারফেয়ার করবেন, হ্যাঁ বলেন কি বলতে চেয়েছিলেন। উজ্জ্বল রায় ভাই কি যেন বলতে চেয়েছিলেন? আমাদের একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনার অনেক সময়। দাদা, আমি বলতেছিলাম যে হচ্ছে অ্যাবসেন্স সেটআপটা নিয়ে আমাদের একটু ঝামেলা হচ্ছে কি, মানে আপনার দেখা যায় যে অনেক সময় ফার্স্ট সুইং এ আপনার। হ্যালো? আমি শুনতে পাচ্ছি আপনার কথা, বলেন, কন্টিনিউ করে যান। দাদা, শোনা যাচ্ছে? আমি আমি শুনতে পাচ্ছি, আপনি বললাম উজ্জ্বল। হচ্ছে কন্টিনিউ করে আপনার যান। এই অ্যাবসেন্স সেটআপটা আমাদের আমাদের হচ্ছে আমি বলতেছি আপনার অ্যাবসেন্স সেটআপটা প্রথমে আমাদের যেমন ফার্স্ট সুইং এ অনেক সময় হচ্ছে অ্যাবসেন্স সেটআপ ক্রিয়েট হয়। দেখা যায় যে অ্যাবসেন্স সেটআপ ফার্স্ট সুইং এ ক্রিয়েট হলে তো আমরা ওখানে ট্রেড নিতে পারবো না, কিন্তু দেখা যায় যে আপনার যখন সেকেন্ড সুইং এ গিয়ে আপনার হয়, দেখা যায় যে অলরেডি ওটা ব্রেক করে চলে যায়, তখন মানে হচ্ছে আমরা ওই অ্যাবসেন্স সেটআপটা ওইভাবে আসলে ইয়ে করতে পারতেছি না, ওয়ার্ক। সেই জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে, হয়তো এটা ওই উম, কিছুদিন থাকবে বা অ্যাবসেন্স সেটআপ সম্বন্ধে আমাদের একটা ভালো একটা ধারণা চলে আসবে আর কি। আচ্ছা, তাই এখানে, হয়তো বা অনেকেই হয়তো হ্যাঁ বা বুঝতে ওই পারছি। এসএস দিতে পারেনি। আচ্ছা, বুঝতে পারছি। এখানে বিষয়টা হচ্ছে, আপনাকে হচ্ছে একটা জিনিস মানে শেখানো হয়েছে অ্যাবসেন্স। এখন এটা যে আপনি মার্কেটে গেলেই ইনস্ট্যান্ট পাবেন ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এখানে আপনি হিউজ পরিমাণ প্র্যাকটিস করেন, দেখবেন হচ্ছে ব্যাপারটা হচ্ছে আয়ত্তে চলে আসবে, হ্যাঁ। তো আমি অ্যাবসেন্স আপনাদেরকে হচ্ছে কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে বলেছি? অ্যাবসেন্স অ্যাপ্লাই করতে বলেছি হচ্ছে আপের স্ট্রাকচারে, আপের দিকে, ডাউনের স্ট্রাকচারে, ডাউনের দিকে। আমি হচ্ছে রেঞ্জিং মার্কেট যেটা, এটা হচ্ছে অ্যাভয়েড করতে বলেছি টোটালি, তাই না? আচ্ছা, অ্যাবসেন্স আপনি হচ্ছে জি দাদা। এখন যখন হচ্ছে প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস করতে করতে আপনার আয়ত্তে চলে আসবে। তারপরে আপনি হচ্ছে যখন চোখের দেখায় দেখবেন, আপনার এখানে হচ্ছে একটা জোন ড্র করতে হবে না। জাস্ট আপনি চোখের দেখায় মাউসের কার্সারটা, এভাবে মাউসের কার্সারটা ধরবেন, দেখবেন হচ্ছে কোন পর্যন্ত এই লাস্ট যে উইকটা ছিল জোনের, এই উইকটা ব্রেক করছে কিনা সেকেন্ড ক্যান্ডেল। এটা কার্সারটা ধরলেই আপনি বুঝতে পারবেন। তো ওখানে আপনার প্র্যাকটিস যত করবেন তত আপনার আয়ত্তে চলে আসবে। হুম, এটা মার্কেটে ঢুকলেন আমি পেয়ে গেলাম, ব্যাপারটা দাদা, এরকম এখানে না। আরো একটা আপনার হচ্ছে ইয়ে আছে, আপনার হচ্ছে যেমন সুইং পোস্ট এরকম ক্লিয়ার থাকবে, লাস্ট একবার যখন ক্লিয়ার থাকবে দেখবেন এখানে আপনি পেয়ে যাবেন, এরকম হতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, কি যেন বলতে চেয়েছিলেন, অনেক বলেন। সময় থার্ড ক্যান্ডেলে ট্রেড নিতে, আপনি থার্ড ক্যান্ডেলে ট্রেড নিতে বলছিলেন, কিন্তু দেখা যায় যে হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল আপনার হচ্ছে রিজেকশন দিয়ে সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে ব্রেক করে উপরে চলে যায়।
আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ না করলে আমরা ট্রেড নিব না, অ্যাভয়েড। সেকেন্ড ক্যান্ডেলে তো আমরা ট্রেড নিতে পারবো না। না না, সেকেন্ড ক্যান্ডেল আমরা ট্রেড নিব, আমাদের হচ্ছে ঠিক আছে দাদা। ক্রাইটেরিয়া ফিল আপ না করলে আমরা ট্রেড নিব না। ধরেন এক্সাম্পল হচ্ছে এরকম মানে আমরা সবসময় থার্ড ক্যান্ডেলেই ট্রেড নিব। হ্যাঁ অবশ্যই আমরা অলওয়েজ থার্ড ক্যান্ডেলে ট্রেড নিব। একটা মিনিট একটু লাইনে থাকেন। আমার স্ক্রিন দেখা যায়? জি ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, দাদা আমি এবার কন্টিনিউ করতেছি। আমাদের প্রিভিয়াস যে ক্লাস ছিল, আমাদের প্রিভিয়াস ক্লাস ছিল হচ্ছে মার্কেটের চার্ট সিলেকশন, গুড ব্যাড এবং হচ্ছে সুইং পোস্ট ক্লিয়ার কিনা, আর স্ট্রাকচার এবং সেন্টিমেন্ট। স্ট্রাকচার আমরা জানি, সেন্টিমেন্ট আমরা জানি, বাট আমরা হচ্ছে সংক্ষেপে আবার ব্রিফ দেওয়ার ট্রাই করি, একটু বোঝার ট্রাই করেন। মার্কেট ধরেন এরকম হচ্ছে আপ ডিরেকশনে মুভ দিচ্ছে, মার্কেট এরকম হচ্ছে জিগজ্যাগ ফলো করে আপ ডিরেকশনে মুভ দিচ্ছে। ওকে, লাস্ট একবার যখন এই সুইংটা ক্লিয়ার থাকবে, মার্কেট যখন এই যে এখান থেকে এই যে কারেকশন নিচ্ছে, এই কারেকশনকে যখন এখানে বডি দিয়ে ব্রেক করে ফেলবে, তখন আমাদের সুইংটা ক্লিয়ার হয়ে যাবে। যখনই সুইংটা ক্লিয়ার হয়ে যাবে, এই চারটা আমাদের জন্য তখন সিলেক্টেবল, এই চারটা তখন আমাদের জন্য সিলেক্টেবল। বাট বাকি যে আরও ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই আমাদেরকে ফিল আপ করতে হবে। দেখেন ক্লাস শুরু করছি, এখন হচ্ছে জয়েন করতেছে বাকিরা। এটা ক্লাসের মধ্যে ফ্লোটা নষ্ট হয়ে যায় না? ভাই আপনারা হচ্ছে ট্রাই করবেন 10টা 5-এর মধ্যে জয়েন করার জন্য, হ্যাঁ, কারণ হচ্ছে আমি ক্লাস স্টার্ট করে দিলে আমার ফ্লোটা নষ্ট হয়ে যায় আপনাদেরকে অ্যাডমিট করতে গেলে। সো একটু ট্রাই করবেন 10টা 5-এর মধ্যে জয়েন করার। আচ্ছা, আমি আবার কন্টিনিউ করি। মার্কেট যখন এরকম জিগজ্যাগ ফলো করতে করতে হচ্ছে আপের দিকে যাবে, লাস্ট যখন এখানে হচ্ছে কারেকশন নিচে ক্যান্ডেল, এই কারেকশন পয়েন্টটা মানে এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্টটাকে যখন এখানে বডি দিয়ে ব্রেক করবে, ব্রেক করার পরে আমাদের হচ্ছে এই সুইংটা ক্লিয়ার হয়ে গেছে। তো সুইং যখনই একটা মানে লাস্ট একবার আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ওই চারটা আমাদের জন্য তখন সিলেক্টেবল হয়ে যাবে। বাট চার্ট সিলেক্টেবল হতে হলে বাকি যে আরও ক্রাইটেরিয়াগুলো আছে ওইগুলো আমাদেরকে দেখতে হবে। তো ওইগুলো তো আমি হচ্ছে প্রিভিয়াস ক্লাসে বলেই আসছি, অ্যাগেন রিপিট না করি। তো যখন এখানে আমাদের হচ্ছে ব্রেক করে দিয়েছে, তখন এখানে আমাদের হচ্ছে সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। বাট মার্কেটের অলওয়েজ টাস্ক থাকে কি, লাস্ট সুইংকে ব্রেক করা। লাস্ট সুইংকে ব্রেক যখনই করা হয়ে যায়, তখন আমাদের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায়। সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায়। মার্কেট যদি আপে যেতে থাকে, এই যে সুইং যখন ব্রেক করে ফেলছে, তখন মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। সেন্টিমেন্ট মানে চেঞ্জ হয়ে কোন দিকে আসবে? ডাউনের দিকে। এখন মার্কেট ডাউনে আসবে কি আসবে না, এটা নির্ভর করবে প্রিভিয়াসলি পাওয়ার এবং এক্সজশনের উপর। যদি ডাউনে আসতে চায়, অবশ্যই এই পার্টের আগে পাওয়ার থাকা লাগবে এবং অপোজিট পার্টের হচ্ছে এক্সজশন থাকা লাগবে। এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার, তাই না? এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কি না? জি, না দাদা ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, মার্কেটের সেন্টিমেন্ট কখন চেঞ্জ হয় একটু বলেন তো যে কেউ আমাকে। মার্কেটের সেন্টিমেন্ট, ধরেন মার্কেট, আপনি বলেন, আমি ওইভাবে ড্র করি, যে কেউ। মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। দাদা হচ্ছে যখন হচ্ছে তার ওই একজন মার্কেট একজন যে কোনো একজন। মার্কেট আবার ডাউনে, মানে জিগজ্যাগ, মার্কেট জিগজ্যাগ করতেছে। আচ্ছা, মার্কেট জিগজ্যাগ কি আপের দিকে করতেছে নাকি মানে এভাবে সোজাভাবে আপ করতেছে? থেকে, আপ থেকে করতেছে। আপের দিকে করতেছে। আচ্ছা, মার্কেট জিগজ্যাগ এরকম আপের দিকে করতেছে, তারপরে করতে করতে হঠাৎ করে একটা বিগ ক্যান্ডেল এসে লেভেলটা ব্রেক করে দিয়ে চলে যাবে ডাউনের দিকে। না, আপনি ভুল বলতেছেন। হঠাৎ করে বিগ ক্যান্ডেল কেন আসবে? মার্কেটের সেন্টিমেন্ট তখন চেঞ্জ হবে, মার্কেটের সেন্টিমেন্ট তখন চেঞ্জ হবে যখন হচ্ছে লাস্ট যে এন্ট্রি পয়েন্টটা আছে, এই এন্ট্রি পয়েন্টকে যখন ব্রেক করবে। ধরেন প্রিভিয়াসলি আগে পরে কিচ্ছু হয় নাই, হ্যাঁ, আমি ক্যান্ডেল দিয়ে ড্র করে দেখাই তাহলে সবচেয়ে ভালো হবে। ধরেন মার্কেট এরকম হচ্ছে বাইং ক্যান্ডেল হইতেছে, এরকম একটা রেড ক্যান্ডেলের কারেকশন আসলো। তো এইখানে ধরেন উইক, এটার বড় এটার ছোট, এটা একটা জোন। হুম, মার্কেটের অলওয়েজ টাস্ক থাকবে প্রিভিয়াস স্ট্রাকচার অনুযায়ী, ও যেটা ফলো করছে মার্কেট পরবর্তীতে ওইভাবেই ফলো করার ট্রাই করবে। তো ওই অনুযায়ী মার্কেটের এখন টাস্ক হচ্ছে লাস্ট যে সুইংটা, এইটা হচ্ছে লাস্ট, এই যে জোনটা, এই জোনটা হচ্ছে লাস্ট সুইং।
মার্কেটের টাস্ক থাকবে এই সুইংটাকে ব্রেক করা। মার্কেটের টাস্ক কি থাকবে? এই সুইংটাকে ব্রেক করা। এখন একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পারে, দুইটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পারে, তিনটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পারে, বা চারটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পারে। বাট যতক্ষণ পর্যন্ত না ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেন্টিমেন্ট চেঞ্জ হবে না। যখনই এই ক্যান্ডেল দিয়ে হচ্ছে ব্রেক করে ফেলছে, ব্রেক অবশ্যই করতে হবে বডি দিয়ে। বডি দিয়ে যখনই হচ্ছে আমাদের এই লাস্ট যে সুইংটা ছিল এন্ট্রি পয়েন্ট জোন, এই এন্ট্রি পয়েন্ট জোনকে যখনই ব্রেক করবে তখনই আমাদের হচ্ছে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এখন সেন্টিমেন্ট তো চেঞ্জ হবে, এখন ডাউনে আসবে কিনা? সেন্টিমেন্ট যেহেতু হচ্ছে মার্কেট আপে যাচ্ছে, সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে কি ডাউনে আসবে না? এরকম ডাউনে আসবে না? এখন এই যে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউনে আসবে কি আসবে না, এইটা নির্ভর করবে এইখানে কি পরিমাণ পাওয়ার আছে, এইখানে কি পরিমাণ পাওয়ার আছে, আর এই ওয়েভে বায়ার লাস্ট পর্যন্ত এক্সোশন কিনা। মানে এই ওয়েভে বায়ারের যদি লাস্ট পর্যন্ত টোটালি পাওয়ার না থাকে, এবং অপোজিট দিকে এই যে সেলারের যে ওয়েভটা আছে, এই ওয়েভে সেলার কি পরিমাণ পাওয়ারে ছিল, যদি এই ওয়েভে সেলার পাওয়ারে থাকে তাইলে এই পাওয়ারটা রিফ্লেকশন হয়ে এখানে আসবে, যদি এই ওয়েভে বায়ার ফুল এক্সোশন হয়। ক্লিয়ার কিনা এই পর্যন্ত? আমি জি ভাইয়া অ্যাগেইন রিপিট ক্লিয়ার। করতেছি, অ্যাগেইন রিপিট করতেছি, জি দাদা। হ্যাঁ? যতক্ষণ বুঝবেন না ততক্ষণ রিপিট করব। বায়ার বায়ার বা মার্কেট এইরকম জিগজ্যাগ ফলো করতে করতে আপের দিকে যাচ্ছে, ওকে? মার্কেটের অলওয়েজ টাস্ক থাকবে লাস্ট সুইংকে ব্রেক করা। লাস্ট সুইং কোনটা? লাস্ট সুইং হচ্ছে এইটা। তো পুরা যে জোনটা, এটাকে হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট জোন বলে। এই এন্ট্রি পয়েন্ট জোনটা হচ্ছে সেলারদের, যেহেতু সেলাররা এখান থেকে কারেকশন নিয়ে ডাউনের দিকে আসছে, সুতরাং মার্কেটের অলওয়েজ টাস্ক থাকবে এই যে লাস্ট যে সুইং বা এন্ট্রি পয়েন্ট জোন, এইটাকে ব্রেক করা। এখন যখনই বডি দিয়ে ব্রেক করা হয়ে যাবে, যখনই বডি দিয়ে ব্রেক করা হয়ে যাবে তখনই আমাদের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে, তখনই সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এখন সেন্টিমেন্ট চেঞ্জ হইলো, বাট এখন ডাউনের দিকে আসবে কি আসবে না এটা নির্ভর করবে টোটালি পাওয়ার এবং এক্সিশনের উপর এবং ওপেন এরিয়ার উপর। এগুলো হচ্ছে আপকামিং ক্লাসে আসবে। বাট এখন আমরা যে কনসেপ্টটা মানে পড়াইছি, এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা, কখন সেন্টিমেন্ট ব্রেক হয় আর সেন্টিমেন্ট কি, স্ট্রাকচার কি, জি সুইং কি, এন্ট্রি পয়েন্ট কি, এগুলো তো আমরা সবাই জানি, তাই না? জি ভাইয়া। বাকিরা একটু কথা বলুন প্লিজ, কারণ না বুঝলে বুঝতে হবে, কোশ্চেন করতে জি হবে। জি জি দাদা। যতক্ষণ পর্যন্ত কোশ্চেন আস্ক করবেন না আপনার ডাউট সলভ হবে না। আমি ওই পড়াইয়েই গেলাম, তাতে তো কাজ হইলো না। দাদা হচ্ছে আপট্রেন্ড মার্কেটে হচ্ছে আপনার যখন এন্ট্রি পয়েন্ট ব্রেক করবে তখন আমাদের সেন্টিমেন্ট ডাউন হবে, আর হচ্ছে ডাউন ট্রেন্ডে যখন আমাদের এন্ট্রি পয়েন্ট ব্রেক করবে তখন আমাদের সেন্টিমেন্ট হচ্ছে আপ হবে, এটাই তো? গুড, থ্যাংক ইউ। হ্যাঁ এটাই। বাট এই জিনিসে অনেকের হয়তো বা মাথার উপর দিয়ে যাচ্ছে, যারা প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স পারসন তাদের হয়তো বা ইজিলি কাজ করতে সুবিধা হচ্ছে। তো আমরা হচ্ছে সেন্টিমেন্ট অ্যাপস মানে সেন্টিমেন্ট, স্ট্রাকচার, এন্ট্রি পয়েন্ট এগুলো তো বুঝছি। আচ্ছা এইবার আসি আমি হচ্ছে অ্যাবসেন্স সেটআপ যেটা শিখাইছি। মার্কেট ধরুন হচ্ছে এটা একটা এন্ট্রি পয়েন্ট জোন সেলারদের, এটা একটা এন্ট্রি পয়েন্ট জোন সেলারদের। এখন মার্কেট রেলি করে এরকম, সরি, মার্কেট রেলি করে এরকম হচ্ছে আবার আপের দিকে যাচ্ছে, হ্যাঁ? আমাদের কিন্তু অ্যাবসেন্স সেটআপটা আমরা অলওয়েজ কোথায় অ্যাপ্লাই করব? কেউ একজন বলেন। এন্ট্রি পয়েন্টের এখানে। এন্ট্রি পয়েন্ট জোনের ভিতরে। আচ্ছা এন্ট্রি পয়েন্ট জোনের ভিতরে অ্যাভয়েড করব কোথায়? এই কাছাকাছি গেলে জোনের বা ব্রেক করলে। কাছাকাছি গেলে বা ব্রেক হ্যাঁ করলে। এই ডজি ক্যান্ডেল না, হইতে পারে। হ্যাঁ অ্যাভয়েড করব রেঞ্জিং মার্কেটে। এন্ট্রি আমাদের অ্যাবসেন্সের, ও আচ্ছা আচ্ছা। আমাদের অ্যাবসেন্সের ট্রেডই হচ্ছে জোনের এখানে। বাট বাকি যত কনসেপ্ট আমরা জি শিখব জি। সব কনসেপ্টে আমাদের হচ্ছে এই এন্ট্রি পয়েন্টে অ্যাভয়েড, এইখানে অ্যাভয়েড। এই এন্ট্রি পয়েন্টে হচ্ছে মার্কেট, এই এন্ট্রি পয়েন্টে মার্কেট ট্র্যাপ করে। সো অ্যাবসেন্স বাদে বাকি যত কনসেপ্ট আমরা আপকামিং ক্লাসে শিখব সব জায়গায় হচ্ছে এখানে আমাদের অ্যাভয়েড, না কন্টিনিউ করব না রিভার্সাল করব। ক্লিয়ার? আমাদের অনলি অ্যাবসেন্স জি সেটআপ, ভাইয়া ক্লিয়ার। আমাদের অনলি অ্যাবসেন্স সেটআপ হচ্ছে এই এন্ট্রি পয়েন্টে, কারণ অ্যাবসেন্স এন্ট্রি পয়েন্ট ছাড়া ফর্ম হবে না। বাকি যত কনসেপ্ট আছে সব কনসেপ্টে, বাকি যত টপিক আছে সব টপিকে আচ্ছা দাদা, আমরা হচ্ছে এখানে আমার একটা অ্যাভয়েড করব। কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ করেন, করেন করেন কোশ্চেন করেন, আপনার নেটওয়ার্কের সমস্যা।
দাদা স্ক্রিন দেখা যাচ্ছে না। কি বলেন স্ক্রিন দেখা যাচ্ছে না? বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছেন না? দাদা হচ্ছে এই যে আপনি জি সেকেন্ড জি ক্যান্ডেলে হচ্ছে হ্যাঁ, যাচ্ছে 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 আটকা গেছিল তো। হ্যাঁ তো বলেন। হ্যাঁ, এখানে একটা রিজেকশন হচ্ছে দাদা। এখানে হচ্ছে এখানে কি ইয়ে হবে আপনার হচ্ছে ওই M3 এক্সেকশন বা এরকম টাইপের যে বলে যে উপর আমি থেকে তো যে। আপনাকে হচ্ছে M3 শিখাই নাই, আমি আপনাকে কোনো ধরনের কোনো না না দাদা, এমনিতেই এক্সোশন এমনিতে শিখাই বললাম নাই। আর কি, জাস্ট। আমি বলতেছি আমি আপনাকে কোনো ধরনের M3 শিখাই নাই এখন পর্যন্ত, কোনো ধরনের এক্সোশন শিখাই নাই, কোনো ধরনের পাওয়ার শিখাই নাই, কোনো ধরনের এক্সোশন শিখাই নাই, হ্যাঁ। সো আপকামিং ক্লাসের কোনো টপিক নিয়ে ডিসকাস না করি, আপনি জেনে থাকলে ভালো, বাট ওগুলো নিয়ে ডিসকাস না করি। আমাদের যেটা হয়েছে আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করি, আমরা যেটা শিখাইছি। দেখেন আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন হয়তোবা। ঠিক ঠিক আছে আচ্ছা, দাদা, বুঝতে আমাদের পারছি। আমাদের ঠিক আছে না না আমাদের দাদা, ঠিক আছে। অ্যাবসেন্স সেটআপ হচ্ছে প্রথম এই ক্যান্ডেলটা এই জোন থেকে হয় রিজেকশন খেয়ে আসবে অথবা জোনের মধ্যেও ক্লোজ দিতে পারে। ওকে, এই ক্যান্ডেলের উইক নাও থাকতে পারে, জোনের মধ্যেও ক্লোজ দিতে পারে। সেকেন্ড ক্যান্ডেলের উইক বাহিরেও যেতে পারে, এই যে বাহিরেও যেতে পারে, অথবা উইক নাও থাকতে পারে, এই ক্যান্ডেলটাও আপনার হচ্ছে জোনের ভিতরেও ক্লোজ দিতে পারে। বাট আমাদের শর্ত হচ্ছে এই সেকেন্ড ক্যান্ডেল জোনের বাইরে যাওয়া যাবে না। সেকেন্ড ক্যান্ডেল বাইরে গেলে তো আমাদের জোনটা ব্রেক করেই দিয়েছে অলরেডি, তাই না? বাট উইক গেলে সমস্যা নাই, আমাদের যদি এরকম বডি চলে যায়, সেকেন্ড ক্যান্ডেলের বডি যদি এরকম চলে যায়, সেক্ষেত্রে এখানে আমাদের অ্যাবসেন্স হয়নি। আমাদের অ্যাবসেন্স তখনই হবে যখন হচ্ছে এই প্রথম ক্যান্ডেল বলতে আপনারা ধরেন হচ্ছে মার্কেট এখানে র্যালি করে অনেক দূর আসছে, আবার অনেক দূর থেকে এখানে যাইতেছে, হ্যাঁ, এখানে আরও 4-5টা ক্যান্ডেল হইতে পারে। বাট যখন এখানে প্রথম যে ক্যান্ডেলটা এই জোনকে রিজেকশন খেয়ে এসে নিচে ক্লোজ দিবে অথবা জোনের মধ্যে ক্লোজ দিবে, ওইটা হচ্ছে প্রথম ক্যান্ডেল। ঠিক আছে, প্রথম যে ক্যান্ডেলটা হচ্ছে টাচ করবে, ওইটাই হচ্ছে প্রথম ক্যান্ডেল। সো প্রথম ক্যান্ডেল হচ্ছে এখানে এইটা, এই যে এইটা প্রথম ক্যান্ডেল, এই যে জোনকে রিজেকশন খেয়ে এসে নিচে ক্লোজ দিছে। সেকেন্ড ক্যান্ডেল কি করছে, সেকেন্ড ক্যান্ডেলের উইক ধরেন উপরে যেতে পারে, ব্যাপার না। সেকেন্ড ক্যান্ডেলের উইক নাও থাকতে পারে, ব্যাপার না। বাট সেকেন্ড ক্যান্ডেলকেও কী করতে হবে, এই জোনের নিচে ক্লোজ দিতে হবে। বরাবর জোনে ক্লোজ দিলেও সমস্যা নাই, বাট জোনের মধ্যে বা জোনের নিচে ক্লোজ দিতে হবে, তাইলে আমাদের অ্যাবসেন্স সেটআপ ফর্ম হবে। থার্ড ক্যান্ডেলে আমরা কি করব, বাই ডিরেকশনে একটা ট্রেড প্লেস করব। এখানে আমাদের না পাওয়ার দেখা লাগবে, না এক্সেশন দেখা লাগবে, না কোনো কিছু দেখা লাগবে, জাস্ট আমাদের চার্ট সিলেক্টেবল হলেই হবে। অ্যাবসেন্স আমাদের ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, জি দাদা, মোটামুটি ক্লিয়ার। আবার বলে মোটামুটি। দাদা মোটামুটি কেন, একটু আমাদের কোশ্চেন হচ্ছে করতাম। পুরোটা ক্লিয়ার থাকতে হবে, মোটামুটি থাকলে হবে না। আপনার কোন জায়গায় কনফিউশন দাদা বলেন? একটু বলি, সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ফার্স্ট ক্যান্ডেল আমাদের হচ্ছে লেভেলে গিয়ে একদম মানে ক্লোজ হইলো। সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে একটু রিজেকশন দিয়ে হচ্ছে উইকের মধ্যেই আপনার হচ্ছে ক্লোজ, তখনও আমরা তো নিতে পারবো, তাই না? আচ্ছা, আপনি যেটা বলছেন এগেইন আমাকে একটু বলেন, আমি ড্র করি। আমি বলতেছিলাম যে আপনার হচ্ছে হ্যাঁ, এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে জোনে গিয়ে ক্লোজ দিল। একবারে জোনে এইরকম নাকি এইখানে? হ্যাঁ, না একটু একটু গ্যাপ, মানে ওই এইখানে? আপনার হ্যাঁ জোনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে? আর সেকেন্ড একটা ক্যান্ডেল আসলো। সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছে আপনার উইকটা ওই জোনটাকে ব্রেক করতে পারে নাই, আপনার রিজেকশন আছে, উপর থেকে রিজেকশন আছে, কিন্তু ওই আপনার হচ্ছে জোনের মধ্যেই ক্যান্ডেলটা আছে। মানে এই সেকেন্ড যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হ্যাঁ ধরেন হ্যাঁ আপনি যেটা বলতে হ্যাঁ হ্যাঁ চেয়েছেন সেটা হচ্ছে, একটা মিনিট, আপনি এই ক্যান্ডেলটার কথা বলছেন, এই ক্যান্ডেলটা এরকম হয়েছে। হ্যাঁ। এটা তো ওপেনিং হবে ওই ওই ইয়ে থেকে হবে না ওর, আপনার ওপেনিং এই ওপেনিং ইয়ে তো থেকেই হবে না, ওপেনিং তো মানে হ্যাঁ ওপেনিং তো এখান থেকেই হবে, আমি জাস্ট বুঝাইতে চেয়েছি। আচ্ছা, হ্যাঁ আমি হ্যাঁ আমি আপনাকে হ্যাঁ সুন্দর করে হ্যাঁ ড্র হ্যাঁ করে হ্যাঁ দিই। আপনি যেটা বলতে চেয়েছেন যে ক্যান্ডেলটা এরকম হয়েছে, এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম হয়েছে। আমি সুন্দর করে ড্র ওর করে থেকে দেই, রিজেকশন আমি আছে আর সুন্দর কি। করে ড্র করে দেই, ওয়েট। একটু উইক আছে উপরে একটু বেশি। ওকে, আমি সুন্দর করে ড্র করে দিচ্ছি। আপনি যেটা বলতে চেয়েছেন, এই ক্যান্ডেলটা জোনের ভিতরে ক্লোজ দিয়েছে, পরের যে ক্যান্ডেলটা হ্যাঁ এরকম এরকম হয়েছে, এই তো। হ্যাঁ 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 দাদা, এটাই হ্যাঁ, তাও তো বলতেছিলাম। আমাদের হচ্ছে এখানে তখনও তো আমরা অ্যাবসেন্ট তাও তো সেটআপে আমাদের ট্রেড অ্যাবসেন্স নিতে সেটআপ পারবো। ফর্ম হয়েছে, আমাদের তো এই ক্যান্ডেল বডি দিয়ে ব্রেক করে ফেলে নাই, এই ক্যান্ডেল তো বডি দিয়ে ব্রেক করে ফেলে হ্যাঁ নাই, হ্যাঁ সেকেন্ড ক্যান্ডেল।
ঠিক আছে দাদা, তাও ক্লিয়ার আমাদের ক্লিয়ার, অ্যাবসেন্স এখন হয়েছে। ক্লিয়ার দাদা, কারণ অ্যাবসেন্সের বুঝতে মিনিং পারছি। হচ্ছে যেখানে যার আসার কথা সেখানে সে আসে নাই। এই জোনটা কার? এই টোটাল এন্টার জোনটা হচ্ছে সেলার্সদের। টোটাল এই এন্টার জোনটা হচ্ছে সেলারদের। এখানে মার্কেট ঘুরে ফিরে যখনই এখানে আসবে, এখান থেকে সেলার আসার কথা, বাট সেলার না এসে এখানে বায়ার কন্টিনিউ সেলার। করছে। কারণ সেলারদের ধরেন মানে নর্মালি আপনি হচ্ছে কমন সেন্স ইউজ করেন, হ্যাঁ, ধরেন এখানে আসার কথা সেলারদের, এখন সেলার না এসে এখানে বায়াররা কন্টিনিউ করছে, তার মানে কি বুঝতে হবে যে এখানে সেলারদের এনাফ পাওয়ার নাই। সো থার্ড ক্যান্ডেলে আমাদের হচ্ছে কন্টিনিউ। অ্যাবসেন্স সেটাকের মিনিং মানে মিনিং হচ্ছে এখানে ওকে দাদা। থার্ড ক্যান্ডেলে আমরা কন্টিনিউ করে যাব। থার্ড ক্যান্ডেলে আমরা কন্টিনিউ করে যাব। ওকে, আচ্ছা, এই অ্যাবসেন্স সেটআপ তো এন্ট্রি ওকে পয়েন্ট দাদা। জোনে আমরা এখানে হচ্ছে ট্রেড পেয়েছি। এই পর্যন্ত আমাদের তো ক্লিয়ার, তাই না? জি জি, এই পর্যন্ত clear। জি দাদা, ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তো আমি হচ্ছে আজকের যে সেটআপটা, এই সেটআপটা আমি হচ্ছে আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি। আমরা একটু বোঝার ট্রাই করি। ওকে, তো প্রথমে হচ্ছে ধরেন মার্কেট এরকম আপের দিকে যাচ্ছে, হ্যাঁ, আপের দিকে যাচ্ছে বা যেরমই হোক, আমাদের হচ্ছে আপের স্ট্রাকচারে আপের, ডাউনের স্ট্রাকচারে ডাউনের, আমরা দুইটাই শিখব। প্রথম ক্যান্ডেলের উইকের মধ্যে, হ্যাঁ, প্রথম ক্যান্ডেলের উইকের মধ্যে একটু নোট করবেন, প্রথম ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। এটার ক্রাইটেরিয়া হচ্ছে প্রথম ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। এখন সেকেন্ড ক্যান্ডেলের উইকও বড় হতে পারে অথবা ফার্স্ট ক্যান্ডেলের উইকও বড় হতে পারে, হ্যাঁ। তো যে ক্যান্ডেলেরই এই দুইটার মধ্যে যে ক্যান্ডেলেরই উইকটা বড় হবে, থার্ড ক্যান্ডেলের কাজ হলো ওই উইকটাকে ব্রেক করা। যখনই ওই উইকটাকে ব্রেক করে ফেলবে তখনই আমাদের এখানে হচ্ছে সেটআপ টু ফর্ম হয়েছে। নেক্সট ক্যান্ডেল আমাদের হচ্ছে রিভার্সেলে ট্রেড, নেক্সট ক্যান্ডেল আমাদের হচ্ছে রিভার্সেলের ট্রেড। এইটুকু আমরা বুঝছি কিনা? প্রথম ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেলকে ক্লোজ দিতে হবে। থার্ড ক্যান্ডেল হচ্ছে এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যার উইক বড় থাকবে সেই উইককে ব্রেক করতে হবে থার্ড ক্যান্ডেল দিয়ে। যদি ব্রেক না করে আমাদের সেটআপ ট্রু ফর্ম হয় নাই। আমি যে ক্রাইটেরিয়াগুলো বলেছি এইটা যদি ফিল আপ করে তাইলেই ওখানে আমাদের হচ্ছে সেটআপ ট্রু ফর্ম হয়েছে। বাকি সব ক্ষেত্রে সেটআপ টু হবে না। ওখানে যদি অন্য কোনো কনফার্মেশন থাকে আপকামিং ক্লাসের, ওই অনুযায়ী আমরা ট্রেড প্লেস করব। বাট সেটআপ টুতে আমাদের কি, সেটআপ টুতে ক্রাইটেরিয়া আমি অ্যাগেন রিপিট করছি, প্রথম ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। সেকেন্ড ক্যান্ডেলের উইক বড় থাকতে পারে বা ফার্স্ট ক্যান্ডেলের উইক বড় থাকতে পারে। এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের উইকটা বড় থাকবে থার্ড ক্যান্ডেল দিয়ে ওই ক্যান্ডেলের মানে ওই উইকটাকে ব্রেক করতে হবে। যখনই ব্রেক করবে তখনই আমাদের হচ্ছে ট্রেড উল্টা দিকে মানে রিভার্সালে। এটুকু আমরা হচ্ছে ক্লিয়ার কিনা? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? দাদা ক্লিয়ার, বাট এটা এটা আমরা অ্যাপ্লাই করবো কোথায়, আবার আচ্ছা, কোন আমি জায়গায়? বলতেছি ক্লিয়ার কিনা। জি ভাই, এটা জি দাদা, clear। বুঝতে পারছি যে উইকের মধ্যে ক্লোজ হয়ে ব্রেক করলেই রিভার্স হবে। হুম, আমরা অলওয়েজ ম্যাক্সিমাম সময় হচ্ছে ট্রেড করব ইম্পালসিভ ওয়েবে, হ্যাঁ। বাট পাওয়ার কনসেপ্টে আপনার হচ্ছে কারেক্টিভ ইম্পালসিভ বোধ জায়গায় হচ্ছে ট্রেড করা যাবে। বাট আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম আপনাদের দুনিয়ার সব কিছু জানার দরকার নাই। যেখানে আপনার একুরেসি বুস্ট হবে আপনি ওই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। সো আপনি যখন হচ্ছে ইম্পালসিভ ওয়েবে ট্রেড করবেন তখন আপনার হচ্ছে একুরেসি বেশি হাই পাবেন, হ্যাঁ, বুস্ট হবে। ইম্পালসিভ বলতে আপনি ধরেন এক্সাম্পল আপ ট্রেন্ডের দিকে আপের ট্রেড করবেন, ডাউন ট্রেন্ডের দিকে ডাউনের ট্রেড করবেন, তাইলে আপনার হচ্ছে একুরেসি বেটার হবে। বাট পাওয়ার কনসেপ্টে আপনি সব জায়গায় ট্রেড করতে পারবেন, সব জায়গায় সব কিছু অ্যাপ্লাই করতে পারবেন। এখন এটা আপনি কোথায় অ্যাপ্লাই করবেন সেটা আমি দেখাই দাদা দেবো। বাট এইখানে আর কোনো কোশ্চেন আছে কিনা যে কি আরও কোনো ধরনের কি হলে কি হতে পারে? আমি কিন্তু শুরুতেই আপনাকে আপনার কোশ্চেন যেটা থাকবে সেটা না আমি দাদা, অলরেডি সলভ করে দিয়েছি। এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যার উইক সব থেকে বড় থাকবে সেই উইকটাকে হচ্ছে থার্ড ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে। এখন হতে পারে এই ক্যান্ডেলের উইক বড়, হতে পারে প্রথম ক্যান্ডেলের উইক বড়, তবে সেকেন্ড ক্যান্ডেলে অবশ্যই প্রথম ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজ দিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে আর একটা আমি ড্র করে দিচ্ছি। ধরেন এরকম হতে পারে, সরি, ধরেন এরকম হতে পারে, প্রথম ক্যান্ডেলের উইকটা হচ্ছে এরকম, সেকেন্ড ক্যান্ডেলটা এরকম, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজ দিছে, বাট সেকেন্ড ক্যান্ডেলের উইকটা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্যান্ডেলের থেকে বড়। সো থার্ড ক্যান্ডেলের কি করতে হবে, এই যে উইকটা আছে এই উইকটাকে ব্রেক করতে হবে। যদি ব্রেক করে তাহলে আমাদের সেটআপ টু ফর্ম হয়েছে, আমরা হচ্ছে ফোর্থ ক্যান্ডেলে ডাউনের ট্রেড করব।
যদি এই উইকটাকে ব্রেক করতে না পারে তার মানে আমাদের এখানে সেট আপ টু ফর্ম হয়নি। এখন এখানে অন্য কোনো যদি হচ্ছে কনসেপ্ট অনুযায়ী আমরা ট্রেড করতে পারি ওইগুলো অ্যাপ্লাই করে ট্রেড করব, বাট সেট আপ টু ফর্ম হয়নি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাই। এই জিনিসটা এখন জি শেখাচ্ছি দাদা, কেন, ক্লিয়ার। এটা আপকামিং ক্লাসে পাওয়ার এক্সেশনের যখন ক্লাস হবে তখন এই জিনিসটা আসবে। সো এখন যদি আপনারা প্র্যাকটিস করেন তখন ক্যাচ করতে খুব সহজ হবে। আমরা বুঝতে পারছি কিনা? এই ক্যান্ডেলের উইকও বড় হতে পারে, এই সেকেন্ড ক্যান্ডেলের উইকও বড় থাকতে হবে, মানে বড় থাকতে পারে। সো যে ক্যান্ডেলের উইকটা বড় থাকবে ওই ক্যান্ডেলের উইকটাকে হচ্ছে থার্ড ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে ইজিলি। সহজভাবে নিলে সহজ, কমপ্লিকেটেড করলে কমপ্লিকেটেড। কোনো কোশ্চেন আছে কিনা কারো? দাদা এটা এটা আমরা বুঝতে পারছি, কিন্তু হচ্ছে মানে এখানে যদি আপনি এই যে একটু ড্র করে দিতেন, সেটা হচ্ছে আপনার এই যে যেমন মানে হুম তিনটা হুম, গ্রিন ক্যান্ডেল আছে আর আমি তারপরে ড্র হচ্ছে করে আপনার দিচ্ছি, দুইটা রেড ড্র করে ক্যান্ডেল দিচ্ছি, আসলো। ড্র করে দিচ্ছি। আমরা ওকে ওকে। অলওয়েজ কন্টিনিউ মানে ট্রেড কন্টিনিউশন করব কোন পর্যন্ত? ধরেন এরকম মার্কেট আপের দিকে যাচ্ছে, মার্কেটের টাস্ক থাকবে অলওয়েজ হচ্ছে এই সুইংটাকে ব্রেক করা। আমরা এইটুক জায়গা পর্যন্ত হচ্ছে জায়গা পর্যন্ত আমরা হচ্ছে কন্টিনিউ করে যাব। যখন মার্কেট এই এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসবে তখন আমরা হচ্ছে অ্যাভয়েড করব। হ্যাঁ, যখন আবার সেন্টিমেন্ট ব্রেক করে ফেলবে তখন আবার আমরা ট্রেড করতে পারবো। বাট আমাদের অ্যাভয়েড অলওয়েজ হচ্ছে এই এন্ট্রি পয়েন্টের এখানে। এন্ট্রি পয়েন্টে অলওয়েজ হচ্ছে ট্র্যাপ করে। এখানে হয়তোবা লেভেল ট্রেডারদের মানে যারা হচ্ছে লেভেল দেখে ট্রেড করে ওনাদেরকে উইন দিতে পারে, আবার ওনাদেরকে ট্র্যাপ করার জন্য কন্টিনিউ করে যেতে পারে। এখন আপনি যদি এই পয়েন্টে যখন আসছে রেজিস্ট্যান্স দেখে আপনি ডাউনে ট্রেড করেন, মার্কেট দেখা গেল ওনাদেরকে ট্র্যাপ করার জন্য আপে চলে গেছে, তার মানে আপনার ওখানে লস হবে। সো আমরা কন্টিনিউয়াসলি এই যে এন্ট্রি পয়েন্ট জোনটা আছে এই এন্ট্রি পয়েন্ট জোনে আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাভয়েড করব যদি আমাদের এখানে ডোজি টাইপের একটা ক্যান্ডেল মেক করার জায়গা থাকে বা স্পিনিং টাইপের ক্যান্ডেল মেক করার জায়গা থাকে। সো তখনই আমরা হচ্ছে এখানে অ্যাভয়েড করব। বাকি সময় এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে যতগুলো কয়েন মানে ক্যান্ডেল হবে ততগুলো ক্যান্ডেলে আমরা কন্টিনিউ করতে পারবো, বাট আমাদের পাওয়ার দেখে এবং এক্সিশন দেখে। ওকে, এই এই জায়গাটায় আপনার দুই একটা হচ্ছে রেড ক্যান্ডেলও আসে, আমি দেখছি এই মার্কেটটায়। রেড ক্যান্ডেল তো আসবেই, রেড ক্যান্ডেল আসবে না, অপোজিট পাশে আসবে না। এখন আপনাকে তো বুঝতে হবে যে এখন রেড ক্যান্ডেল আসবে কি আসবে না সেটা তো আপকামিং ক্লাসে আসবে। যখন আপনি কন্টিনিউ করবেন কি করবেন না সেটা তো আপকামিং ক্লাসে আসবে। বাট আপনি ঠিক আছে বেসিক দাদা, সিনারিওগুলো বোঝার ট্রাই করেন যে আপনি কোথা গেলে কি করবেন। এখন এইখানে আপনি কন্টিনিউ ঠিক আছে। করবেন কি করবেন না, যদি যদি প্রিভিয়াসলি এই ওয়েভে যদি পাওয়ারই না থাকে তাহলে আপনি এখানে কিভাবে কন্টিনিউ করবেন? দুই পার্টির পাওয়ার যদি সমান থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে কন্টিনিউ করবেন? দুই পার্টির পাওয়ার যখন সমান থাকবে তখন মার্কেট রেঞ্জিং করবে, সেলারও আসতে পারে বায়ারও আসতে পারে। এইখানে এই ওয়েভে যখন বায়ার পাওয়ারে থাকবে, এই ওয়েভে যদি সেলার এক্সেশন থাকে তাইলে আপনি এখানে কন্টিনিউ করতে পারবেন। এগুলো আপকামিং ক্লাস, এগুলো এখন মাথায় ঢুকে আসলে সেট আপ টু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? সেট আপ টু নিয়ে কারো কোনো কোশ্চেন না থাকলে আমি আপনাকে দেখাই দিচ্ছি মার্কেটে। ওকে, দেখেন ধরেন এই যে এখানে হচ্ছে অ্যাবসেন্স সেট আপ হইতেছে, এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল হিসেবে দিচ্ছি। ধরেন এই এখানে হচ্ছে অ্যাবসেন্স সেট আপ হইলো। কথা ক্লিয়ার শোনা যায়? জি ভাইয়া যাচ্ছে দাদা। যাচ্ছে। ওকে, ধরেন এখানে হচ্ছে অ্যাবসেন্স সেট আপ ফর্ম হয়েছে। হ্যাঁ অ্যাবসেন্স হয়েছে না, আমি যে ড্র করেছি দেখেন অ্যাবসেন্স হয়েছে। জি দাদা, হয়েছে। আচ্ছা অ্যাবসেন্স হয়েছে তার মানে থার্ড ক্যান্ডেল আমাদের হচ্ছে বাইং সাইডে ট্রেড। আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্রেস করছি আপ সাইডে, তাই না? জি এই দাদা, ক্যান্ডেলে আমাদের আপের জন্য ট্রেড। এখন এইটুক জায়গার মধ্যে দেখেন তো সেট আপ টু হয়েছে কিনা। আমি এইমাত্র যেটা শিখাইছি হয়েছে সেট আপ টু হয়েছে। হয়েছে। এই যে প্রথম ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ দিছে, প্রথম ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ দিছে। সেকেন্ড ক্যান্ডেলের উইকটা বড় ছিল, সেকেন্ড ক্যান্ডেলের উইককে এই ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। তার মানে কি সেট আপ টু ফর্ম হয়েছে না? আমরা তো অ্যাবসেন্সে ট্রেড করছি এই ক্যান্ডেলে, কিন্তু এখানে সেট আপ টু তো ফর্ম হয়েছে অ্যাবসেন্সে ট্রেড করার পরে, তাই না? কেউ একজন রেসপন্স করেন নাহলে তো বুঝবো যে জি কথা শুনতে জি পাচ্ছেন। দাদা, জি দাদা। আচ্ছা আচ্ছা, না, যখন অ্যাবসেন্সে শুনতে আমরা এই পারতেছি। ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি তারপরে আমাদের এখানে কি হয়েছে, এই ক্যান্ডেলটা হওয়ার পরে আমাদের সেট আপ টু হয়েছে। এর আগে আমাদের মানে এখানে কি হয়েছিল অ্যাবসেন্স সেট আপ। তো অ্যাবসেন্স সেট আপে ট্রেড করার পরে যখন এই ক্যান্ডেলে ট্রেড মানে ক্যান্ডেলটা হয়েছে তারপরে হচ্ছে আমাদের সেট আপ টু হয়েছে। যেহেতু এখন সেট আপ টু হয়েছে আমাদের এখন কি ট্রেড রিভার্সালে না, এখন হচ্ছে রিভার্সালে ট্রেড প্লেস করব কি করব না
এইটা নির্ভর করবে প্রিভিয়াসলি পাওয়ারের উপর এবং এক্সেশনের উপর। আমরা ক্লিয়ার কিনা এই পর্যন্ত? জি এইখানে ভাইয়া, ক্লিয়ার দাদা। ক্লিয়ার। এইখানে যে আমি ডাউনের দিকে ট্রেডটা প্লেস করব, এইখানে যে আমি ডাউনের দিকে ট্রেডটা প্লেস করব, এই ট্রেডটা প্লেস করতে হলে আমার দরকার কি, এই ওয়েবে পাওয়ার দরকার। এই ওয়েবে যদি পাওয়ার থাকে তাইলে হচ্ছে আমি হচ্ছে এইখানে ট্রেডটা প্লেস করতে পারবো। তবে এই যে ওয়েবটা আছে এই ওয়েবে বায়ারদের এক্সেশন লাগবে। বাট আপনাদের এখন পাওয়ার এক্সেশন কোনো কিছু দেখার দরকার নাই। আপনারা কি করবেন, অ্যাবসেন্স যেটা শিখেছি, অ্যাবসেন্স তো প্র্যাকটিস আগে প্রথমে হচ্ছে চার্ট সিলেক্ট করবেন, সুইং পোস্ট তো মাস্ট বি ক্লিয়ার লাগবে। সুইং পোস্ট দেখে তারপর চার্ট সিলেক্ট করবেন। চার্ট সিলেক্ট করার পরে এই যে অ্যাবসেন্স সেটআপটা আছে এইটা হচ্ছে প্র্যাকটিস করবেন। অ্যাবসেন্স সেটআপের পাশাপাশি যদি সেটআপ 2 হয়, এই সেটআপ 2 হচ্ছে প্র্যাকটিস করবেন। এখন যেরকম হোক, আপনার পাওয়ার দেখার দরকার নাই, আপনার এক্সেশন দেখার দরকার নাই। এই যে সেটআপ 2 ফর্ম হয়েছে মানে আপনি ডাউনে ট্রেড প্লেস করবেন। সেটা উইন হোক লস হোক আপনি স্ক্রিনশট দিয়ে গ্রুপে শেয়ার করবেন। আপনি অ্যাবসেন্স মানে হয়েছে দাদা এখানে আমাদের 2টা ট্রেড হবে? অবশ্যই, দুইটা না, ওকে আপনার দাদা। আরও ট্রেড হবে পরবর্তীতে, যখন আপকামিং ক্লাস আসবে তখন শিখতে পারবেন। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা মানে বোঝার ট্রাই করেন। আপনাদেরকে যতটুকু এই পর্যন্ত শেখাইছি এই জিনিসটুকু মার্কেটে হচ্ছে অ্যাপ্লাই করবেন, স্ক্রিনশট দিবেন, গ্রুপে শেয়ার করবেন। অবশ্যই আমাদের দরকার ট্রেড করতে হলে প্রথমত হচ্ছে চার্ট সিলেক্টেবল হতে হবে। চার্ট সিলেক্টেবল না হলে আমরা ওখানে হচ্ছে ট্রেড করব না। চার্ট সিলেক্টেবল হলে দেন হচ্ছে আমরা ওখানে ট্রেড করব। চার্ট যখনই সিলেক্টেবল হয়ে যাবে তখন আমরা হচ্ছে এই অ্যাবসেন্সে ট্রেড নিব। তখন আমরা কি করব, অ্যাবসেন্সে ট্রেড নিব, অ্যাবসেন্স প্র্যাকটিস করব, অ্যাবসেন্স আয়ত্তে চলে আসবে। অ্যাবসেন্স প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসবে। যখন এই অ্যাবসেন্সে এখানে ট্রেড প্লেস করলাম, আমাদের হচ্ছে সেটআপ 2 ফর্ম হয়েছে। সেটআপ 2 অনুযায়ী আমরা হচ্ছে এখন ডাউনে ট্রেড প্লেস করব। দাদা ডাউনে, এখানে একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ অবশ্যই কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, করেন। সেটা হচ্ছে আপনি তো হচ্ছে এন্ট্রি লেভেলে দেখাচ্ছেন, কিন্তু হচ্ছে আহ, এটা যদি আপনার নিচের দিকে হয়, যেমন হচ্ছে আপনি গ্রিন মানে রেডটা হয়ে আপনার এখানে দেখা যায় যে একটা হচ্ছে আপনি হচ্ছে যেমন ফার্স্ট ক্যান্ডেলে যদি আমাদের এরকম হয় যে বুঝতে একটা পারছি আপনি আপনি উইকেট। আপনি হ্যাঁ এরকম কিছু বুঝাইতে চেয়েছেন, মানে সেটআপ 2টা বুঝাইতে চেয়েছেন। সেটআপ 2টা যদি হ্যাঁ হ্যাঁ এই ধরনের মানে এই ওয়েবে হয়, মানে হ্যাঁ হ্যাঁ এই ওয়েবের মধ্যে যদি হয়, এন্ট্রি পয়েন্টে না আসে, হ্যাঁ তাই না? এন্ট্রি হ্যাঁ পয়েন্টে মানে যদি না মানে আসে, হচ্ছে এখন আপনার এটা একটু কমন সেন্স, আমরা একটু কমন সেন্স ইউজ করার ট্রাই করি। দেখেন আপনি যেটা বলতে চাইছেন, ধরেন হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে, আচ্ছা সরি, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ দিল। হুম, এখন সেকেন্ড ক্যান্ডেলের জি উইকটা দাদা। ধরেন এত বড়। এখানে অ্যাবসেন্স হয় না, আমি অ্যাবসেন্স ও- ট্রেড নিলাম না, এক্সাম্পল। এখানে অ্যাবসেন্স হয় নাই, অ্যাবসেন্স বাদ। আচ্ছা যেহেতু অ্যাবসেন্স হয় না তাহলে আমি অ্যাবসেন্স কেন দেখবো? আমি এখন সেটআপ 2 বুঝাইতেছি। ধরেন এরকম মানে সেটআপ 2 হচ্ছে। এখন থার্ড ক্যান্ডেল কি করলো, উইকটাকে মানে এই যে লাস্ট যে উইকটা আছে এটাকে ব্রেক করতে পারলো না, এই উইকের মধ্যে ক্লোজ দিছে। তাইলে কিন্তু এখানে আমার সেটআপ 2 হয় নাই, অ্যাবসেন্সও হয় নাই, এখানে আমার কোনো ট্রেড নাই, মানে এন্ট্রি পয়েন্ট এই কারণে। এখন আপনি যেটা বোঝাতে চেয়েছেন, টোটাল এই ওয়েভের মধ্যে মানে এন্ট্রি পয়েন্টে যায় নাই, বাট তার আগেই সেটআপ 2 হয়ে গেছে, এরকম এরকম হয়ে না গেছে। দাদা, ওটা আমি 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 বলতেছিলাম। আমি না একটু না, ওই শেষ রকম করি। বলতেছি না ধরেন দাদা। এরকম, আচ্ছা ধরেন এরকম, 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 এখানে তো সেটআপ 2 হয়েছে তাই না? সেটআপ 2 হয়েছে না, বাট এন্ট্রি পয়েন্ট ধরেন হচ্ছে আরও উপরে, এন্ট্রি পয়েন্ট আরও উপরে। এখন আপনারা কি করবেন? এটাই তো আপনার কোশ্চেন ছিল। না দাদা, ওটা আমি বলতেছিলাম না আপনার। আমি বলতেছিলাম, আমি একটু বলি তারপর আপনি শোনেন। আপনি বলেন, আমি ড্র এটা করি। হচ্ছে আপনার রেড। হ্যাঁ, রেড ক্যান্ডেল আপনি তিনটা আপনি করেন, তিনটা করে দেন। দিলাম রেড ক্যান্ডেল 3টা করে। আচ্ছা, তারপর আবার একটা গ্রিন ক্যান্ডেল হইলো উইক উইক সহ। দিলাম গ্রিন ক্যান্ডেল উইক সহ। ও, আর তারপর আপনার একটা গ্রিন হবে, ওটা হচ্ছে উইকের মধ্যে ডেট। উইকের মধ্যে ডেট, উইক কি এটার বড় হবে না ছোট হবে? আপনি হ্যাঁ একটু দেন, একটু ছোট আচ্ছা দেন, আচ্ছা ছোট দিলাম। করে দেন। আচ্ছা, এখন হচ্ছে থার্ড ক্যান্ডেল একদম হচ্ছে লেভেলে গিয়ে ক্লোজ। থার্ড ক্যান্ডেল লেভেলে গিয়ে ক্লোজ। এটা তো আমাদের হচ্ছে মানে সেটআপ 2 ক্রিয়েট হইলো। সেটআপ 2 ক্রিয়েট হয়েছে। এখন কি সেটআপ, আমার কথা বুঝেন, সেটআপ 2 আচ্ছা ক্রিয়েট হয়েছে। আমি কিন্তু ক্লাসের মধ্যে অনেকবার বলছি, আমি কিন্তু ক্লাসের মধ্যে, আপনি ক্লাস যদি রিপিট করেন তাহলে শুনেন, ক্লাসের মধ্যে অনেকবার বলছি আমাদের এন্ট্রি আচ্ছা হ্যাঁ পয়েন্টে এখানে কি অলওয়েজ অ্যাভয়েড না?
আচ্ছা হ্যাঁ, সেটাই জানার জন্য দাদা, এটাই আর ক্লিয়ার হওয়ার জন্য আর আপনার কি। এন্ট্রি এন্ট্রি পয়েন্টের পয়েন্টের কাছে কাছে যদি যায়, আইসা, এন্ট্রি পয়েন্টের কাছে আইসা যদি 1000% শিওর দিয়েও কেউ যদি বলে এই ক্যান্ডেল তুমি ট্রেড নাও, ট্রেড নিবেন না, বাংলা কথা। ঠিক আছে দাদা, বুঝতে পারছি। এন্ট্রি আমি অনেক পয়েন্টে সময় দেখি তো মার্কেট এরকম হচ্ছে অ্যাভয়েড, উইক। মানে মার্কেট ট্র্যাপ করে। এখানে ধরেন আপনি ডাউনের ট্রেড নেবেন, এখানে এই এন্ট্রি পয়েন্টে যেহেতু চলে আসছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেলে যখন মার্কেট চলে আসবে, এখানে যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে ওনারা ডাউনের দিকে ট্রেড করবে, ওনাদেরকে ট্র্যাপ করার জন্য মার্কেট উপরে চলে যাবে। বুঝতে পারছেন? হয়তোবা 10টা ট্রেড ঠিক নিলে আছে দাদা, 5টা সাপোর্ট রেজিস্ট্যান্সে যারা ট্রেড করে ওনাদেরকে উইন দিবে, 5টা এখানে ট্র্যাপ করবে। ম্যাক্সিমাম টাইম ট্র্যাপ করার, মানে ট্র্যাপ করে থাকে। সো আমরা হচ্ছে ঠিক আছে এন্ট্রি দাদা। পয়েন্টে অলওয়েজ অ্যাভয়েড করব। বুঝতে পারছেন? সেটা টু হয়ে এন্ট্রি পয়েন্টের কাছে গেলেও মানে অ্যাভয়েড করবো, এটাই। অ্যাভয়েড করব, ডেফিনেটলি অ্যাভয়েড করব। ওকে ওকে কারণ দাদা, ওকে। সেট আপ টুতে 100% আপনার সেন্টিমেন্ট লাগবে। সেন্টিমেন্ট তখনই হবে যখন আমার এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করবে ক্যান্ডেল দিয়ে। যখন এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করবে তখন আমাদের হচ্ছে সেন্টিমেন্ট ডাউনে চলে আসবে, তাই না? ঠিক আছে দাদা। এখানে এক সেট আপ টু ফর্ম হয়েছে, ওই অনুযায়ী আমাদের ডাউনের ট্রেড কনফার্মেশন কয়টা দেখেন এখানে। এইখানে সেট আপ টু হয়েছে, এই জন্য আমাদের ডাউনের ট্রেড। এক, এবং এখানে এন্ট্রি আমাদের লেভেল হচ্ছে ব্রেক, এন্ট্রি পয়েন্ট ব্রেক করছে, কনফার্মেশন। এই সেন্টিমেন্ট একটা ডাউন। সেন্টিমেন্ট ডাউন, সেট আপ টু হয়েছে, দুইটা কনফার্মেশন পাইলাম। জি দাদা। এখন বাকি যে কনফার্মেশন, ওইগুলো হচ্ছে আমাদের এখানের পাওয়ার দেখতে হবে, এখানের এক্সিশন দেখতে হবে, এই ওয়েবের ওভারঅল পাওয়ার দেখতে হবে, এই ওয়েবের ওভারঅল পাওয়ার দেখতে হবে। ন্যূনতম একটা ওকে ট্রেড দাদা, প্লেস করতে গেলে আমাদের 3 থেকে 4টা কনফার্মেশন লাগবে। দেন তারপর হচ্ছে আমরা তার মানে একটা আমরা ট্রেড যখন প্লেস পাওয়া করব। শিখবো আর তখন আরো এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে আমাদের। অবশ্যই, বাট এখন আচ্ছা আপনাদেরকে ভাইয়া, এটা শেখানোর রিজন হচ্ছে প্র্যাকটিস করবেন, আয়ত্তে চলে আসবে। হ্যাঁ ভাই, ঠিক কি আছে জানি দাদা। কথা বলতে চেয়েছিলেন, বলেন। ভাইয়া এই যে যেই আমাদের রেড মানে বিগ গ্রিন ক্যান্ডেল করবে, তখন যদি পুরো পরেরটা রেড ক্যান্ডেল না হয় গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে আমরা কি ট্রেন্ডের সাথে চলবো? না, আপনাদের কোনো কিছু করবেন না তো এখন। আপাতত মানে ক্লাস কনসেপ্ট অ্যাকর্ডিং যতটুকু শেখাইছি অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন, অতটুকুই প্র্যাকটিস করেন মার্কেটে। ওকে, এখন আমি ট্রেড নিতে বলছি, কেন নিতে বলছি, এটা আপনি যখন ট্রেড না নেবেন আপনার আয়ত্ত চলে আসবে না, এই কারণে আপনাকে ট্রেড নিতে বলছি। এখন পরবর্তীতে যখন পাওয়ার এক্সিশন শিখে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই ক্যান্ডেলে আমি ট্রেড নিব কি নিব না, আমার অ্যাভয়েড করা উচিত ছিল নাকি কন্টিনিউ করা উচিত ছিল, এই জিনিসটা পরবর্তীতে বুঝতে পারবেন। বাট এখন আপনাকে যেটা শেখাইছি, ওকে ভাইয়া। এটা শেখানোর পিছনে রিজন একটাই, আপনি প্র্যাকটিস করবেন, আপনার আয়ত্তে চলে আসবে। কারণ আমি পরবর্তীতে এটা শেখালে আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, আপনি পাওয়ার শিখবেন না এক্সারশন শিখবেন নাকি ট্রেড শিখবেন। সো এইটাই এখন প্র্যাকটিস করতে করতে 100% আয়ত্তে নিয়ে আসেন। হ্যাঁ, আপনি যখন অ্যাবসেন্স সেট আপ প্র্যাকটিস করতে করতে আয়ত্তে নিয়ে আসবেন, তখন আপনি মার্কেটে গিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন এখানে অ্যাবসেন্স সেট আপ ফর্ম হয়েছে। আপনার না লেভেল ড্র করতে হবে না কোনো কিছু ড্র করতে হবে, চোখের দেখায় বুঝে যাবেন। শুধু মাউসের কার্সার ধরেই আপনি বুঝতে পারবেন এখানে কি হয়েছে, রাউন্ড নাম্বার ব্রেক করছে না করে নাই, এখানে অ্যাবসেন্স হয়েছে না হয় নাই। কারো কোনো কোশ্চেন আছে ওকে কিনা? যদি বস। কোশ্চেন না থাকে বা ক্লাস কনসেপ্ট এই পর্যন্তই, আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করে দেই, তারপরে কোশ্চেন করেন, অথবা কোশ্চেন থাকলে ক্লাস রিলেটেড কোশ্চেন করেন। আমি কাউকে দেখি নাই এখন পর্যন্ত, আজকে সারাদিনে আমি কাউকে দেখি নাই। গ্রুপে একজন স্ক্রিনশট দিছে, একজন প্র্যাকটিস করছে। হতাশ আপনাদেরকে নিয়ে। টাকা নিলে ঠিকই হয়তো কাল বা থেকে প্র্যাকটিস কাল থেকে করতেন। অনেক স্ক্রিনশট পাবেন দাদা। সেটাই, ওই তো মানে যদি টাকা নিতাম, টাকা নিলে হয়তো বা মানে খুব কেয়ার থাকতো, খুব মানে থাকতো, মূল্যায়ন থাকতো, রেসপন্স থাকতো, খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেন, খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতেন। টাকা নিয়ে নেই তো, এই জন্য আসলে মানে গায়ে লাগে না, ফ্রি সবাই ফ্রেশ। সবাই হয়তোবা মানে জিনিসটা বুঝতেছে না, হয়তোবা না হয় হচ্ছে আপনার মানে ইয়ে ভাবে নিচ্ছে আরে আর কি, ভাই, না বুঝলে তো সস্তা বলবে। ভাবে নিচ্ছে। মানে মানুষ যদি কোশ্চেন আসতে না সেটাই। করে তাইলে উনি ওনার মানে মানে প্রবলেম সলভ করবে কিভাবে? প্রবলেম সলভ আর করতে হলে তো ক্লাসে ওনাকে তো কেউ কথাই অবশ্যই বলে না। করতে হবে, কোশ্চেন করতে হবে। ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।